মনে করা যাক আমাদের একটা আনুভূমিক পাইপ আছে। এটা পাইপের এক প্রান্ত, বাম দিকের প্রান্ত। এই প্রান্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, এই প্রান্তের ক্রস সেকশনাল এরিয়া A1। আমরা ধরে নিচ্ছি A1 এর মান 2 বর্গমিটার, 2 মিটার স্কয়ার। আমি একটা সহজ নাম্বারই ধরে নিচ্ছি। এরপর পাইপটা আস্তে আস্তে সরু হয়ে গেল এবং এই সরু প্রান্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 এর মান আমি ধরে নিচ্ছি 1/2 মিটার স্কয়ার, 1/2 মিটার স্কয়ার। এখন এই প্রান্তে তরলের একটা বেগ তো থাকবেই, যেটাকে আমরা V1 বলতে পারি, আর পাইপ থেকে বের হওয়া তরলের বেগ V2। এখন ধরা যাক এখানে একটা বাহ্যিক চাপ আছে যেটা পাইপের এই প্রান্তে একটা বিন্দুতে ভেতরের দিকে প্রযুক্ত হচ্ছে। এটা হলো প্রেসার 1 বা P1। এটাকে আমি ধরে নিচ্ছি, একটু উজ্জ্বল রং ব্যবহার করছি, এটাকে ধরে নিচ্ছি 10,000 প্যাসকেল। আর এই প্রান্তে চাপ P2 এই বিন্দুতে বাইরে থেকে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বাহ্যিক চাপ। এটার মান আমি ধরে নিতে পারি 6,000 প্যাসকেল। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। আর এই পাইপের ভেতরে আছে পানি। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা ল্যামিনার ফ্লো বা স্রোতরেখা প্রবাহ ও পাইপের পানিতে কোনো ঘর্ষণ নেই। এখন আমি যা বের করতে চাই তা হলো এখানে ফ্লাক্স কত বা প্রতি সেকেন্ডে কতখানি পানি প্রবাহিত হচ্ছে। আরও সহজে বলতে গেলে প্রতি সেকেন্ডে কত আয়তনের পানি পাইপের ভেতরে ঢুকছে বা পাইপ থেকে বের হয়ে যাচ্ছে। আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে জানি যে প্রতি সেকেন্ডে যতখানি পানি ভেতরে ঢুকছে ঠিক একই আয়তনের পানি পাইপ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে ফ্লাক্স আর সমান সমান আয়তন ভাগ সময়, এটা সমান লেখা যায় ইনপুট ক্ষেত্রফল A1 গুণ ইনপুট বেগ V1। এখানে ইনপুট ক্ষেত্রফল 2, তাই আর সমান সমান লেখা যায় 2V1। এটা সমান হবে আবার আউটপুট ক্ষেত্রফল গুণ আউটপুট বেগ বা 1/2 V2। আমরা এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি V1 সমান সমান 1/2 R ও V2 সমান সমান 2R। এখান থেকে বোঝা যাচ্ছে যে V2 বেশি, অর্থাৎ পানি যখন পাইপ থেকে নির্গত হচ্ছে এটা বেশি বেগে নির্গত হচ্ছে। এই গতিবেগ পাইপের দুই মুখে ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। এখন যেহেতু আউটপুট গতিবেগ বেশি ও যেহেতু ডান দিকের চেয়ে বাম দিকের চাপ বেশি, সেহেতু পানি ডান দিকে প্রবাহিত হবে। প্রেসার গ্রেডিয়েন্ট ডান দিকে যাবে, অর্থাৎ পানি ডান দিকের মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসবে ও বাম দিক দিয়ে ভেতরে ঢুকবে। এখন আমরা বার্নৌলিস ইকুয়েশন ব্যবহার করে পাইপের মধ্যকার প্রবাহটা বের করার চেষ্টা করব। বার্নৌলিস ইকুয়েশনটা লিখছি, P1 যোগ রো জি H1 যোগ 1/2 রো V1 স্কয়ার সমান P2 যোগ রো জি H2 যোগ 1/2 রো V2 স্কয়ার। পাইপটা যেহেতু একই লেভেলে আছে তাই দুই প্রান্তের উচ্চতা H1 ও H2 একই হবে। সুতরাং এই দুই টার্ম আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, দুই পক্ষ থেকে রো জি H বিয়োগ দিয়ে। তাহলে বাকি থাকছে P1। P1 কত? P1 হলো 10,000 প্যাসকেল। এর সাথে যোগ হবে 1/2 রো V1 স্কয়ার, 1/2 রো V1 স্কয়ার। এখন V1 কত? আমরা একটু আগে পেয়েছি V1 সমান সমান R/2। এই মান বসিয়ে আমরা পাই 1/2 রো ইন্টু R/2 হোল স্কয়ার সমান সমান P2 বা 6,000 প্যাসকেল প্লাস 1/2 রো। V2 এর বদলে আমি এখানে বসাচ্ছি 2R, অর্থাৎ 2R হোল স্কয়ার। এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। দুই পাশ থেকে 6,000 বিয়োগ করে দিতে পারি, তাহলে থাকে 4,000 প্লাস R স্কয়ার বাই 4 ইন্টু 1/2, অর্থাৎ রো R স্কয়ার বাই
এখানে 2 আছে, এখানে 4, তাহলে গুণ করে 8 সমান সমান 6000 থেকে 6000 বিয়োগ করলে শূন্যই থাকবে, আর এখানে 2 এর স্কয়ার 4 ভাগ 2 অর্থাৎ 2 রো আর স্কয়ার। এখন আমরা সমীকরণের উভয় পক্ষকে 8 দিয়ে গুণ করে দিব, তাহলে সমীকরণটা হবে 32000 প্লাস রো আর স্কয়ার ইজ ইকুয়াল টু 16 রো আর স্কয়ার। এখন দুই পাশে রো আর স্কয়ার বিয়োগ করে দিতে পারি, তাহলে থাকবে 32000 ইজ ইকুয়াল টু এখানে 1 রো আর স্কয়ার, এখানে 16 রো আর স্কয়ার, তাহলে বিয়োগ করে থাকবে 15 রো আর স্কয়ার। এখন রো কি? রো হলো পানির ঘনত্ব। আমরা জানি পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, তাহলে রো এর মান 1000। প্রথমে দুই পক্ষকে 15 দিয়ে ভাগ করে দেই, অন্য রঙে লিখছি আমি। তাহলে আমরা পেলাম আর স্কয়ার ইজ ইকুয়াল টু 32000 ডিভাইডেড বাই 15 রো। রো এর মান 1000, সুতরাং আর স্কয়ার ইজ ইকুয়াল টু 32000 ডিভাইডেড বাই 15000, তাহলে থাকে 32/15, আর আর সমান সমান রুট ওভার 32/15, এবং এটার একক মিটার কিউব পার সেকেন্ড। আমার ক্যালকুলেটরটা বের করে হিসাব করে ফেলি। ক্যালকুলেটরটা বের করছি, তাহলে 32 ডিভাইডেড বাই 15 ইজ ইকুয়াল টু 2.133, এর বর্গমূল 1.46। তাহলে আমাদের উত্তর আসলো আর ইজ ইকুয়াল টু 1.46 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এটাই হলো সেই পানির আয়তন যতটুকু পানি প্রতি সেকেন্ডে সিস্টেমে ঢুকছে বা সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে। এটা থেকে আমরা পানির বেগও বের করতে পারি। পাইপ থেকে নির্গত পানির বেগ বা আউটপুট বেগ V2 হবে আর এর 2 গুণ, অর্থাৎ প্রায় 2.8 মিটার পার সেকেন্ড, ও পাইপে ঢোকার সময়ে বেগ হবে আর এর অর্ধেক, অর্থাৎ প্রায় 0.8 মিটার পার সেকেন্ড। যাই হোক, আশা করি ফ্লুইড সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এ পর্যন্তই থাক। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে তাপগতিবিদ্যা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিওতে দেখা হবে।